এরা উপস্থিত হয়েছেন জাপানের প্রাচীন ডিপার্টমেন্ট স্টোর তাকাশিমায়ায় জাপানি পোশাক কিমোনোর প্রদর্শনী দেখার জন্য। এই কিমোনোটি বিবাহ উৎসবে পরিধান করা হয়। খানিকটা সময় টেম্পুরার দোকানেও কাটল। টেম্পুরা হচ্ছে ময়দার গোলায় ডুবিয়ে তেলে ভাজা চিংড়ি, অন্যান্য মাছ ও শাকসবজির এক বিচিত্র জাপানি তরকারি। পরিদর্শনের তালিকায় এরপর প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ ও জাপানের পতাকা হাতে শিশুরা স্বাগত জানালো আনন্দ কোলাহলের মধ্যে দিয়ে রেহানা বোন ও রাসেল ভাইকে। জাপানে 4 বছর বয়সে শিশুরা প্রবেশ করে কিন্ডারগার্টেনে। তারপর 6 বছর বয়সে সবাইকে ভর্তি হতে হয় প্রাথমিক বিদ্যালয়ে। এ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করা অবধি সর্বসমেত 9 বছরের শিক্ষা বাধ্যতামূলক। এই অদ্ভুত জন্তুটি হচ্ছে চীন থেকে পাঠানো জায়ান্ট পান্ডা। এই উয়েনো চিড়িয়াখানা হলো সারা জাপানের সবচাইতে বড় চিড়িয়াখানা। 8 বছরের রাসেল ভাই আজ ভারী খুশি। বাঁদরের চালানো রেলগাড়ি দেখে চট করে সে তাতে চড়ে বসল। চিড়িয়াখানার পাশেই জাতীয় জাদুঘর। এখানে সকলেই জাপানের ঐতিহ্যবাহী রঞ্জন শিল্পের সৌন্দর্য অবলোকন করলেন অতি সাগ্রহে। সুন্দর জাপানি পুতুল। পুত্তলিকা বিদ্যালয় পরিদর্শনের পর এবারকার মতো শেষ হলো জাপানি কৃষ্টির সঙ্গে পরিচয়ের পালা। টোকিও উপসাগরের নৈশ পরিবেশে অতিকায় জাপানি ফেরি জাহাজ 13,000 টনের সানফ্লাওয়ার বা সূর্যমুখী। 20 অক্টোবর রাত্রে দলের অন্যান্যদের সাথে প্রধানমন্ত্রী শেখ মুজিব নাচি খাতসুরা পর্যন্ত এই জাহাজে করে গিয়ে সেখান থেকে ট্রেনে করে কিয়োতো অভিমুখে যাত্রা করলেন। এই যাত্রায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হচ্ছে যতদূর সম্ভব ব্যাপকভাবে জাপানকে উপলব্ধি করা, যত অধিক সম্ভব জাপানি জনগণের সাথে সাক্ষাৎ করা, জাপান বাংলাদেশের পরিচয়কে দৃঢ়তর করা। জাহাজের ভোজন কক্ষে সকলেই জাপানি সঙ্গীত ও নৃত্য উপভোগ করলেন। কুমানো প্রণালীর প্রভাত। সানফ্লাওয়ারের পার্শ্ববর্তী বিপরীতগামী জাহাজের জানালা থেকে সপরিজন প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানালেন জাহাজটির যাত্রীদল। নৌ আত্মরক্ষা বাহিনীর অভিবাদন। প্রধানমন্ত্রীর জাহাজ নাচি খাতসুরা বন্দরে প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানালো সুসজ্জিত ধীবরপথ ও অগ্নি নির্বাপক বাহিনীর জাহাজ। জাহাজ ঘাটে ওয়াকায়ামা জেলার গভর্নর সহ সমবেত জনতা স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ মুজিবকে।
তাঁদের সহৃদয় অভ্যর্থনার উত্তরে প্রধানমন্ত্রী অকুণ্ঠ ধন্যবাদ জানালেন। সুদূর অতীত থেকেই নাচি পাহাড় স্বীকৃত হয়ে এসেছে পবিত্র পাহাড় রূপে। এরই মধ্যস্থলে অবস্থিত কুমানোনাচি শিন্তো মন্দির। কথিত আছে এর প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে ১৬০০ বছর আগে। সপরিজন প্রধানমন্ত্রী নাচি মন্দিরের প্রধান পুরোহিতের পরিচালনায় শ্রদ্ধা নিবেদন করলেন। নাচির জলপ্রপাতের কাহিনী শ্রবণ করলেন অতিথিবৃন্দ। সর্বসমেত ১৩০ মিটার দীর্ঘ নাচির জলপ্রপাত দেবজ্ঞানে পূজিত হয়। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা সর্বস্থানেই পরিব্যাপ্ত। কি খাতসুরা স্টেশনে স্থানীয় অধিবাসীদের সম্বর্ধনা দল অপেক্ষা করছিল। প্রধানমন্ত্রী বিদায় অভ্যর্থনা জ্ঞাপনকারীদের সঙ্গে সানন্দে করমর্দন করলেন। তারপর যাত্রী হলেন দ্রুতগামী কুরোশিওর।